আমার মনে হয়েছে আসলে এই টার্গেটটা ফিক্স করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই শুক্রবারই বলে। সেই জন্যেই আমি আপনাদের মাধ্যমে এইটুকুই বলার, সত্যের জয় সর্বদা হয়। ফলে তাদেরকে ধরে রাখতে পারেনি, তাদেরকে ছাড়তে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা যে আপনি ভুলে যাবেন না যে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের মুখ্যমন্ত্রী। ফলে আপনার দায়িত্ব হচ্ছে জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা। আপনার কোনো মন্তব্য, আপনার কোনো কাজ যদি কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে আঘাত করে, তাহলে আসলে যে শপথ নিয়েছেন সংবিধানের, সেই শপথকে ভঙ্গ করা হয়। ফলে আগামী দিনে আশা করব এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য এই ধরনের দিক নির্দেশ করে। এমন কোনো মন্তব্য করবেন না যা পক্ষান্তরে পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে যায় যে আপনি কাদেরকে অ্যারেস্ট করবেন। হ্যাঁ, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হয়েছেন তখন পুলিশ ব্যবস্থা যাতে নিরপেক্ষভাবে চলে তা নিশ্চিত করা আপনার দায়িত্ব। কিন্তু আপনার মন্তব্য যদি পুলিশ প্রশাসনকে এই নির্দেশ দেয় যে মুসলিমদেরকেই ধরতে হবে বা কোনো একটি জাতিগোষ্ঠীকে ধরতে হবে, সেটা ভাষার নিরিখে হতে পারে, ধর্মের নিরিখে হতে পারে, তাহলে আসলে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়। আশা করব আগামী দিনে এমন কাজটা হবে। আশা করি যেখানে বলেছেন সেটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল। হ্যাঁ, পলিটিক্যাল প্রোগ্রামে উনি কি বলছেন তার আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই। প্রশাসক হিসেবে উনি যদি এই ধরনের কথা বলেন এবং তিনি যদি সেই সাহস থাকে যে কথা উনি মুখে বলছেন, উনি তখন মুখ্যমন্ত্রী, তাহলে ওনার অধিকার আছে সরকারি নির্দেশিকা বের করার একই মর্মে। যদি উনি সরকারি নির্দেশিকা বার করতে পারেন তাহলে বুঝবো যা উনি বলছেন তা উনি করার ক্ষমতা রাখেন। আমি বারে বারে বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে আজকের দিন পর্যন্ত এমন কোনো আইন নেই যে আইনে গরু যে কাটার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছাড়া বাকি সমস্ত জায়গায় এই গরু জবাই বলুন বা গরু কাটার উপরে কোনো কিন্তু নিষেধাজ্ঞা নেই। ফলে যে কথা উনি বলছেন তা বাস্তবতার সঙ্গে পার্থক্য আছে। এবং ওনার আমাদের যে গরু জবাই বন্ধ করার জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল বকরিদের সময়, সেটা নিয়ে মামলা করার সময় আমরা এই প্রশ্ন তুলেওছিলাম এবং সে প্রশ্নের উত্তরে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কোনো নোটিফিকেশন দিয়ে বলতে পারেনি যে নোটিফিকেশন আছে যেখানে এই নিষেধাজ্ঞা আপনার জন্য বলবৎ করা হয়েছে। ফলে যা উনি বলছেন তা বাস্তবের নিরিখে যাচাই করা যায় তা অসত্য। দেখুন, অ্যাকশন নেওয়ার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। আর এই যে হেট স্পিচের কথা বলছেন, এটা নিয়ে এর আগেও দেখেছি পুলিশ স্টেপস নিয়েছে। এখন আমরা দেখতে চাই আগামী দিনে পুলিশ এই বিদ্বেষমূলক কথা নিয়ে কোনো অ্যাকশান নিচ্ছে কিনা। যদি না নেন তাহলে বুঝে নেব যে পুলিশ কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেন, কিছু ক্ষেত্রে নেন না। এই কিছু ক্ষেত্রে যখন নেন নার কথা বলছি, তারা যদি শাসক দলের হয় তাহলে আমার ধরে নিতে হবে যে প্রশাসনের প্রতি বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ রেগুলেশনে খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে পুলিশ কখনো কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের আনুগত্য দেখাতে পারে না যখন তারা অফিসিয়াল কাজ করবেন। তাহলে যদি আমরা এমনটা দেখি যে পুলিশ আনুগত্য দেখাচ্ছেন, তাহলে আমরা একটা পর্যায়ে গিয়ে নিঃসন্দেহে সেই সব পুলিশের সাসপেনশন এবং চাকরি থেকে বরখাস্তের জন্য বিভাগীয় তদন্তের জন্য আবেদন নিশ্চয়ই করব। সিপিআইএম এর পতাকা যারা পোড়াচ্ছে তাদের মনে রাখতে হবে যে সিপিআইএম এর পতাকা আসলে একটা আদর্শের পরিচয় দেয়, আর সেই আদর্শ মানুষ তার মননে বহন করে। ফলে এটা একটা ধরনের শিক্ষা। এই শিক্ষাকে যারা বহন করে তারাই তার মর্মবস্তু বুঝবে। যারা এটা বোঝেন না তারাই পতাকা পুড়িয়ে মনে করেন ধ্বংস হয়ে যাবে। আসলে এরা ভয় পাচ্ছে ওই আদর্শকে, যারা যে আদর্শ সমাজ পরিবর্তনের কথা বলে, যে আদর্শ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, রুজি রুটি নিশ্চিত করার কথা বলে। কারণ এরা ঠিক তার বিপরীত রাজনীতিতে বিশ্বাসী করে। যে কারণে হকার উচ্ছেদ হচ্ছে, যে কারণে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, যে কারণে সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে, যে কারণে সেই তৃণমূলের পথ ধরে একই দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি
পথে বিজেপি নেতারা হাঁটছে।